ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পিতা। ইসমাঈল আলাইহিস সালামের বাবা আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। ওই ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ যে নূর দান করেছেন, যে আলো দান করেছেন, এটা মুহাম্মাদি নূর, মুহাম্মাদি আলো। এই আলো আল্লাহ ইব্রাহিম নবীকে দান করেছেন। ইব্রাহিম নবী কদম রাখার সঙ্গে সঙ্গে সেই নূরের আলোতে পুরো গুহা আলোয় আলোকিত হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম জমিনের মধ্যে আগমন করলেন, পাহাড়ের গুহার মধ্যে আগমন করলেন। যখন গুহার মধ্যে কদম রাখছে, ইব্রাহিম নবীর চেহারার আলোতে পুরো গুহাটা আলোকিত হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে আগমন করেন নাই, নমরুদের শাসন চলে। আল্লাহ তাআলা নমরুদে হায়াতের জিন্দেগি দান করেছেন। হায়াতের মধ্যে 400 বছরের রাজত্ব আল্লাহ তাকে দান করেছেন। 400 বছরের রাজত্ব পাইয়া মনের মধ্যে বড় অহংকার, মনের মধ্যে বড় লোভ জেগে গেছে যে যেহেতু 400 বছর পর্যন্ত আমার হাতে ক্ষমতা, এই জমিনটা আমার নির্দেশে মানুষ চলে, আমার নির্দেশে মানুষ ওঠা বসা করে, আমি নমরুদ যা বলি মানুষ তাই করতে বাধ্য। তার মানে নমরুদের ক্ষমতা কম না বেশি? একজন ব্যক্তি চেয়ার থেকে যে নির্দেশনা দেয়, এই নির্দেশনা সমাজের প্রতিটা মানুষ যদি মানতে বাধ্য হয়, যার নির্দেশটা মানছে ওই নির্দেশটার পাওয়ার ক্ষমতা আছে না নাই? দুনিয়ার সবাই এক ব্যক্তি নমরুদের শাসনটা মানে, নমরুদের প্রধান মানে, তো নমরুদের পাওয়ার কম না বেশি? আল্লাহ তাআলা কেমন ক্ষমতা আল্লাহ দান করেছেন, কেমন রাজত্ব আল্লাহ দিয়েছেন। যেই সিংহাসনের মধ্যে নমরুদ বসতো, ওই সিংহাসনটা স্বর্ণ রূপা অলংকার জহরত দিয়া তৈরি। দুনিয়ার সাধারণ কোনো ইঞ্জিনিয়ার তৈরি করে নাই, সারা পৃথিবী থেকে বাছাই করে করে ইঞ্জিনিয়াররা বসে বসে তার সিংহাসনটা তৈরি করেছে। যখন কোন দেশের মধ্যে সফরে যাইতো, ওই সিংহাসন নিয়ে যাইতো। ওই সিংহাসনকে পাহারা দেওয়ার জন্য, নমরুদকে পাহারা দেওয়ার জন্য হাজার হাজার সৈন্য বাহিনী নমরুদের ডানে বামে দাঁড়ায়া থাকতো। পাওয়ার কম না বেশি? দুনিয়ার আপনার যত বড়ই পাওয়ার হোক, দুনিয়ার মধ্যে আপনি যত বড় ক্ষমতার অধিকারী হন, আমার আল্লাহর ক্ষমতার কাছে কিছু হবে? বলেন তো, দুনিয়ার ক্ষমতা দর আর আল্লাহর ক্ষমতা সমান না ব্যবধান আছে? আসতে কোন ব্যবধান আছে না নাই? আল্লাহর ক্ষমতা কম না বেশি? দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা 4 জনকে ক্ষমতা দান করেছেন, এককভাবে পুরো পৃথিবী রাজত্ব করেছে। কয়জন? আবার বলেন কয়জন? 2 জন মুসলমান, 2 জন কাফের। একজন মুসলমান হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা কেমন ক্ষমতা দান করেছেন, জিনের ভাষা পর্যন্ত বুঝতে পারে। আল্লাহ তাআলা পশু পাখি জমিনের মধ্যে দান করেছেন, এই পশু পাখিদের ভাষা বোঝার ক্ষমতা আল্লাহ সুলাইমান নবীরে দান করেছে। 2 নম্বর যাকে দান করেছেন, ওয়াসআলুনাকা আন যিল করনাইন, সেকান্দার জুলকারনাইন। আল্লাহ তাআলা তার নামটাও কোরআনের মধ্যে রেখেছেন। আল্লাহ জুলকারনাইনে কেমন ক্ষমতা দান করেছেন, পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম সমস্ত জায়গার মধ্যে সফর করার ক্ষমতা আমার আল্লাহ জুলকারনাইনকে দান করেছে। ক্ষমতার পাওয়ার কম না বেশি? জুলকারনাইন এক প্রান্ত থেকে অপর প্রান্ত পুরা পৃথিবীটা সফর করার শক্তি আর ক্ষমতা যে আল্লাহ দান করেছেন, সেই আল্লাহর ক্ষমতা কম না বেশি? 3 নম্বর যে রাজত্ব আল্লাহ দান করেছেন কাফের একজনের নাম নমরুদ। আল্লাহ তাআলা নমরুদকে কত পাওয়ার আল্লাহ দান করেছেন, 400 বছরের ক্ষমতা, 400 বছর পর্যন্ত রাজত্ব পরিচালনা করেছে। এই 400 বছরের মধ্যে একটা দিনের জন্য তার শরীরের মধ্যে জ্বর আসে নাই, ঠান্ডা লাগে নাই, সর্দি লাগে নাই, কোনো অসুস্থতা অনুভব করে নাই। এই 400 বছর পর্যন্ত সুস্থতা দিয়েছেন কি?
400 বছর পর্যন্ত একটা ব্যক্তি সুস্থ, এক হলো হায়াত পাইছে, এত বছর রাজত্ব পালন করছে, এত বছর ক্ষমতার মসনদে, আর এত বছরের মধ্যে কোনোদিন অসুস্থ হয় নাই, সুস্থ ছিল। এই পুরোটা নিয়ামত দিছেন কে? এত নিয়ামত দেওয়ার পরেও সে কি মুসলমান আছিল? দেখায় না মুসলমান আছিল। আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর যাকে দান করেছেন বখতে নসর। বখতে নসর কে আল্লাহ তাআলা পাওয়ার দান করেছেন, এত পাওয়ার আল্লাহ দান করেছেন, এককভাবে পুরো দুনিয়া শাসন করেছে, কিন্তু মুসলমান হয় নাই, আল্লাহ মানে নাই। 2 জন মুসলমান, 2 জন কাফের। যেই 2 জন মুসলমান তারা একজন আল্লাহর নবী যুলকারনাইন, কোন বর্ণনায় বলে যুলকারনাইন নবী ছিলেন, আবার কেউ বলেন ওলিয়ে কামেল ছিলেন। আল্লাহ তাআলা পছন্দ করে রাজত্ব দান করেছেন, তার নামও কোরআনের মধ্যে। 2 জন কাফের আর 2 জন মুসলমান, এই 2টার মধ্যে তফাৎ আছে না নাই? এই 4 জনের ক্ষমতা যদি একত্র করা হয়, পুরো দুনিয়ার ক্ষমতাশীলদের ক্ষমতা যদি একত্র করা হয়, আমার আল্লাহ তাআলার হুকুমের সামনে দুনিয়ার কারো ক্ষমতা চলবে। নমরুদ শাসন চালায়। একদিন হঠাৎ করে নমরুদ সমস্ত মন্ত্রী বর্গদেরকে নিয়ে বসা, জ্যোতিষীদেরকে নিয়ে বসা। জ্যোতিষী বা পাদ্রী এদেরকে তখনকার সময়ের আলেম বলা হয়তো। তখন যেমন কোরআন সুন্নাহর আলেম বলা হয়, হুজুর ডাকেন আপনারা। একটা সময় তাওরাতের হাফেজ যারা ছিল, পাদ্রী যারা ছিল, তাদেরকে তখনকার সময়ের আলেম বলা হয়তো। তারা উম্মতের মধ্যে রিসার্চ করে ফতোয়া দিত, কোনটা হবে কোনটা না হবে, এগুলো গবেষণা করে উম্মতের মাঝে দিত। জ্যোতিষীরা সহ সকল মন্ত্রী বর্গ সহ নমরুদের সামনে বসা, প্রতিদিন মিটিং হয়, কিন্তু নমরুদের সামনে হঠাৎ করে একদিন সকল মানুষগুলো বসা। জ্যোতিষীদের মনের অবস্থাটা তেমন ভালো নয়, জ্যোতিষীদের মনের মধ্যে বড় পেরেশান, মাথাটা নিচের দিকে। নমরুদ ডাক দিয়ে কয়, প্রতিদিন মিটিং হয়, সবার মধ্যে আলোচনা হয়, কথা হয়, আজকে তোমাদের মনের মধ্যে বড় পেরেশান, বোঝা যায় কারণটা কি? সমস্ত জ্যোতিষীরা জবাব দেয়, ও রাজা, বাদশা মহারাজ, আমরা গতকাল রাতের বেলায় আসমানের পূর্ব দিকে একটা তারকা উদিত হতে দেখেছি। এই তারকাটা এর পূর্বে আর কোনোদিন দেখি নাই। এই তারকা ওঠার কারণ, জমিনের মধ্যে এমন একজন ব্যক্তি জমিনের মধ্যে পদার্পণ করবে, এমন একজন নবী পদার্পণ করবে। আল্লাহ তাআলার সালাতের দায়িত্ব দিবেন, আল্লাহ তাআলা নবুয়ত দান করবেন, আল্লাহ তাআলার তাওহীদের দাওয়াত জমিনের মানুষের সামনে দিবে। আর ওই সন্তানের হাতে আপনি নমরুদের ক্ষমতা ধ্বংস হয়ে যাবে। কি দেখছে? তারকা দেখছে। মনে রাখবেন, পৃথিবীতে যত নবী রাসূলরা এসেছেন, তারা আসার পূর্বে কিছু আলামত আল্লাহ তাআলা উপস্থাপন করে দিয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ জমিনের মধ্যে আসার আগে শাম দেশের মধ্যে আবু বকর সফর করতে গেছিলেন। শাম দেশে যাওয়ার পরে, ব্যবসা করার পরে, রাতের বেলা স্বপ্ন দেখে আসমানের পূর্ণিমার চাঁদ আবু বকরের কোলে হাজির। সুবহানাল্লাহ। আসমানের পূর্ণিমার চাঁদ আবু বকরের কোলে হাজির। এটা ছোট স্বপ্ন না বড় স্বপ্ন? 1 দিন 2 দিন 3 দিন দেইকা পাদ্রীর কাছে গেছে, তাওরাতের হাফেজ, যিনি স্বপ্নের ব্যাখ্যা দেন, স্বপ্নের ব্যাখ্যাকারীর কাছে গেছে। স্বপ্নের ব্যাখ্যাকারী জিজ্ঞেস করছে, তোমার নাম কি? বলে আবু বকর। ও তোমার বাড়ি কই? বলে মক্কা। বলে এখানে কেন? বলে ব্যবসা করার জন্য আসছে। তাওরাতের পৃষ্ঠা উল্টায়, আসমানের দিকে তাকায়, আর আবু বকরের চেহারার দিকে তাকায়। তাওরাতের হাফেজ ডাক দিয়ে কয়, ও আবু বকর, তোমার নাম আবু বকর, তোমার বাড়ি মক্কায়। আমার তাওরাতের মধ্যে একটা লেখা দেখা যায়, আসমানের মধ্যে একটা তারকা দেখা যায়। আমার কিতাবের বর্ণনা আর আসমানে তারকার বর্ণনা আর তোমার নাম, তোমার বাড়ি, সব কিছু মিলে গেছে। বলে কি মিলে গেছে? বলে অচিরেই জমিনের মধ্যে একজন মহামানব আগমন করবে। ইন্নাহু সাইবাতু ফিকুম নবী আখিরিজ জামান তাকুনু ওয়াজিরান ফি হায়াতিহি ওয়া খলিফাতান বা'দা মামাতিহি। ও আবু বকর, তোমার স্বপ্নের ব্যাখ্যা আমার গ্রন্থের সঙ্গে মিলে গেছে। আসমানের মধ্যে একটা তারকার কথা আছে, জমিনের মধ্যে তুমি আবু বকরের নাম আছে, মক্কার নামও ঠিক আছে। অচিরেই এই মক্কা জমিনের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আগমন করবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ জমিন থেকে বিদায় নিয়ে যাওয়ার পর তুমি আবু বকর
ওই নবীর প্রথম খলিফা আমিরুল মুমিন হয়ে যাইবা। তাহলে স্বপ্ন দেখছে তারকা আবু বকরের কোলে আসছে, স্বপ্নের ব্যাখ্যা অচিরেই মহামানব জমিনে আগমন করবে, নবী রাসূল আগমন করবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ আগমন করবে। নবী যখন বেঁচে থাকবে নবীর হাতে হাত রাইখা কালিমা পড়ে মুসলমান হয়ে সাহাবী হবে। নবীর ইন্তিকালের পরে রওজায় চলে যাওয়ার পরে সেই আবু বকর আল্লাহ তাআলার পক্ষ থেকে মনোনীত খলিফা নিযুক্ত হয়ে যাবে। স্বপ্নের ব্যাখ্যাটা ছোট না বড়? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় নমরুদ বলে তাহলে কিভাবে ওই মহামানবকে আটকানো যায়, মহামানবকে বাধা দেওয়া যায়? জ্যোতিষীরা জবাব দেয়, আপনি সিদ্ধান্ত যা দিবেন আমরা তাই পালন করব। নমরুদ সিদ্ধান্ত দেয়, আগামী 3 দিন পর্যন্ত কোনো বাবা, কোনো পুরুষ, কোনো মহিলার সঙ্গে মোলাকাত করতে পারবে না, কোন স্বামী তার স্ত্রীর সঙ্গে মোলাকাত করতে পারবে না। কারণ ওই তারকার ব্যাখ্যা ছিল যে আগামী 3 দিনের মধ্যে বাবার পৃষ্ঠদেশ থেকে সন্তান মায়ের রেহেমে চলে যাবে। কয় দিনের মধ্যে? 3 দিনের। তা নমরুদ চিন্তা করে 3 দিনের মধ্যে যদি বাবার পৃষ্ঠদেশ থেকে মায়ের রেহেমে সন্তান চলে যায় তাহলে মোলাকাত প্রয়োজন হয়। সিদ্ধান্ত দিয়ে দিছে আগামী 3 দিন পর্যন্ত কোন স্বামী তার স্ত্রীর সঙ্গে মোলাকাত করতে পারবে না, মোলাকাত করতে পারবে। নিষিদ্ধ করছে কে? নমরুদ। দেশের রাষ্ট্র যিনি প্রধান, 400 বছরের ক্ষমতাধর যিনি, তিনি নিষেধ করছে। আল্লাহ কয় যতই নিষেধ করো না কেন, আমি আল্লাহ চাইছি এটা পৃথিবীর কেউ বাধা দিয়ে রাখতে পারবে। এবার অ্যালার্ট জারি হয়ে গেছে, সমস্ত মানুষগুলা একে একে পাহারা সৈন্যবাহিনী বাড়ায় দিছে, কেউ যেন কোনো বিবি তার স্বামীর সঙ্গে দেখা করতে না পারে। আল্লাহ তাআলা পদ্ধতি গ্রহণ করলেন। কি পদ্ধতি? বলে এই যে সম্প্রদায়, এই যে নমরুদের বাহিনীর যিনি প্রধান, যিনি নমরুদের প্রধান ফটক, নমরুদের প্রধান ফটকের মধ্যে পাহারা দেয়, যার নাম ছিল আজর। কোরআনের মধ্যে এসেছে ওয়াইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আজর, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর নমরুদের প্রধান দারোয়ান, তলোয়ার নিয়ে নমরুদের ঘরের সামনে দাঁড়ায় আছে। রাতের বেলা ইব্রাহিম নবীর মায়ের মনের মধ্যে আল্লাহ তাআলা স্বামীর প্রতি মহব্বত তৈরি করে দিছে যে তুমি তোমার স্বামীর সঙ্গে মোলাকাত করবা। স্বামীর মনের মধ্যেও আল্লাহ তাআলা মহব্বত তৈরি করে দিয়েছে, দুজনের মহব্বত। কিন্তু মাঝখানে বাধা, নমরুদ যদি জানতে পারে আস্ত রাখবে না জবাই করবে। আল্লাহ তাআলা চাইলেন আমি আল্লাহ যে কোনো মূল্যে আমি আল্লাহ আমার কাজকে সমাধান করব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা ঘর থেকে বের হইয়া রাতের বেলা নমরুদের প্রাসাদের মধ্যে প্রবেশ করেছে। সমস্ত সৈন্যবাহিনী ঘুমায়, সমস্ত মানুষগুলো ঘুমায়, এমনকি নমরুদও ঘুমের মধ্যে নিমজ্জিত। এই রাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে পাঠায়া দিলেন। ফেরেশতা নজর করে তাকায়া দেখেন প্রাসাদের মধ্যে নমরুদের যে প্রধান বাহাদুর, প্রধান সেনাপতি হাতের মধ্যে তলোয়ার নিয়ে দাঁড়ায় আছেন। ফেরেশতা ওই তলোয়ারটা হাতের মধ্যে নিয়ে ইব্রাহিম নবীর বাবা মাকে আলাদা রুমের মধ্যে পাঠায়া দিলেন। মোলাকাত শেষ হয়ে গেছে, আবার ইব্রাহিম নবীর মা বের হয়ে আসলেন। আল্লাহ তাআলা ওই ফেরেশতাকে ইব্রাহিম নবীর হাতে আবার তলোয়ার দিয়া এই ফেরেশতা আবার আল্লাহর কাছে চলে গেছে। এটা নমরুদ বুঝতে পারছে, কথা কয় না? নমরুদ টের পাইছে এই ঘটনা? টের পাই না। 3 দিন হয়ে গেছে, 3 দিন পর আবার নমরুদ মন্ত্রিসভা নিয়ে বৈঠকে বসছে। বৈঠকে বসার পরে আবার সিদ্ধান্ত, কি ব্যাপার, আমরা যে স্বপ্ন দেখেছিলাম বা যে তারকা দেখেছিলাম, 3 দিনের যে আলটিমেটাম দিয়েছিলাম সেটা কতটুকু কার্যকর হয়েছে? জ্যোতিষীরা জবাব দেয়, ও বাচ্চা মহারাজ, কোনো কাজ হয়নি। এই 3 দিনের মধ্যে বাবার পৃষ্ঠদেশ থেকে মায়ের রেহেমে ওই আল্লাহর পয়গম্বর চলে গেছে। বাধা দিয়ে রাখতে পারছে। নমরুদের ক্ষমতা কম ছিল না বেশি ছিল? এত বেশি থাকার পরেও রাখতে পারে নাই, কারণ আল্লাহ চাইছেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন আমি আল্লাহ কিছু চাই, আমি আল্লাহ চাইলাম, আমার আল্লাহ এটা প্রয়োজন, আমি আল্লাহ দুনিয়া বানাইবো, আমি আল্লাহ আসমান বানাইবো, আমার রডের প্রয়োজন নাই, সিমেন্টের প্রয়োজন নাই, মিস্ত্রির প্রয়োজন নাই, আমি আল্লাহ শুধু বলছি হয়ে যাও। আল্লাহ বলতে দেরি হইতে দেরি হয়। তাহলে আল্লাহর হুকুম বড় না নমরুদের হুকুম বড়? বলেন আল্লাহর হুকুম বড় নাকি নমরুদের হুকুম বড়? ও মুসলমান ইমানদার, এবার নমরুদ বলে তাহলে এখন আর কি করা যায়? বলে এখন আরেকটা সিদ্ধান্ত, বলে যে কোনো মূল্যে
ইব্রাহিম নবীকে জমিনে আসা থেকে বিরত রাখতে হবে, কারণ যদি বিরত রাখতে না পারে ক্ষমতা আর থাকবে কথা কয় না। তাওহীদের কালিমা, আমাদের যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমার এত পাওয়ার। আল্লাহর রাসূল যখন দাওয়াত নিয়ে মানুষের মাঝে যাইতো, বড় বড় গোত্রের মানুষগুলো বলতো, তুমি এমন কালিমার দাওয়াত কেন দাও যেই কালিমাটা সমস্ত রাজা বাদশারা ভয় পাইছে, যেই কালিমাটা অহংকারীরা ভয় পাইছে, যেই কালিমাটা সমস্ত স্বৈরাচারীরা ভয় পাইছে, যেই কালিমাটা সমস্ত জালেমরা ভয় পাইছে, এই কালিমার দাওয়াত তুমি দিও না, কারণ এই কালিমার দাওয়াত যদি দেও তুমি মুহাম্মদকেও জমিনে আস্ত রাখবে না। এটা মানুষের বক্তব্য ছিল, মানুষের কথা ছিল, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি তাদের কথা মানছে না দাওয়াত দিছে? আস্তে কোন দাওয়াত দিছে কি দেয় নাই? দাওয়াত কি বন্ধ করছে এক মুহূর্তের জন্য, নাকি পুরো জিন্দেগিতে দাওয়াত দিছে? কার পক্ষ থেকে? এবার নমরুদ সিদ্ধান্ত করে, ঠিক আছে সন্তান তো মাত্র গেছে, সন্তান তো আসার একটা সময়ের প্রয়োজন আছে না নাই? আগামী 10 মাস পর্যন্ত আমার এই পুরো পৃথিবীর মধ্যে কোনো সন্তান আগমন করতে পারবে না, যদি আগমন করে ওই সন্তানটাকে আতুর গড়েই তোমরা হত্যা করে ফেলবা। মানে কি কইবেন এখন? কয়েকজন কইছেন, সবাই কোন তো আতুর গড়েই সন্তান হত্যা করা এটা নমরুদি স্বভাব। শিশু হত্যা করা এটা নমরুদি স্বভাব। শিশুদেরকে নির্যাতন করা এটা নমরুদি স্বভাব। আতুর ঘরের মধ্যে বাচ্চা মেরে ফেলা এটা নমরুদি স্বভাব। এমনকি পৃথিবীর মধ্যে সর্বপ্রথম জন্ম নিয়ন্ত্রণ যে পদ্ধতির কথা আমরা পড়ি বা জানি বা বলি, এটা সর্বপ্রথম যেই বৈজ্ঞানিক আবিষ্কার করেছে ওই ইবলিসের নাম হলো মিস্টার নমরুদ। এই মিস্টার নমরুদ আবিষ্কার করে দিয়েছে। আজকে যারা এর পক্ষে স্লোগান, হারাম পর্যায়ের স্লোগান, এই সবগুলোর উস্তাদের নাম কি? আবার কোন উস্তাদের নাম কি? আগামী 10 মাস পর্যন্ত কোন সন্তান জমিনের মধ্যে আসতে পারবে না। জমিনের মধ্যে যে সন্তান আগমন করবে ওই সন্তানটাকে আতুর ঘরের মধ্যেই তোমরা হত্যা করে ফেলবা। সমস্ত সিদ্ধান্ত হয়ে গেছে। এবার সন্তান জন্ম নেয়, সঙ্গে সঙ্গে আতুর ঘরে হত্যা করে ফেলে। একটানা 10 মাস পর্যন্ত নমরুদের এই অভিযান চলছে কি চলে না? তারপরেও বাধা দিয়ে রাখতে পারছে। আজকে ফিলিস্তিন কোন, ইসরায়েল কোন, আমেরিকা কোন, গুজরাটের কসাই কোন, আমগো দেশের কসাই কোন, সমস্ত জায়গায় যত শিশু হত্যা করা হয়, সমস্ত গাছপালা নষ্ট করা হয়, নারীদের উপর আক্রমণ করা হয়, এই সবগুলোর উস্তাদ কে? কথা কেন? সবগুলোর উস্তাদ কে? নমরুদ। তারা মানবাধিকার অবস্থা আপনাদেরকে বুঝাবে, বুঝাইয়া শিশু হত্যা করবে, তার অবস্থা বুঝাবে, নারী হত্যা করবে, পরিবেশ নষ্ট করবে। অথচ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে যতগুলো যুদ্ধ নিজে শরীক হয়েছেন, নিজে শরীক না হইয়া সাহাবীরা হয়েছেন, কোন যুদ্ধের আজ পর্যন্ত প্রমাণ দিতে পারবে না যে আল্লাহর রাসূল যুদ্ধের নামে একটা শিশুকে হত্যা করেছে। এমন প্রমাণ কেউ জমিনের মধ্যে দিতে পারবে? আসমানের নিচে, জমিনের নিচে, আসমানের নিচে, জমিনের উপরে এই প্রমাণ আজও পর্যন্ত কেউ দিতে পারবে না। এমনকি যুদ্ধের নামে কোন নারীর উপর আক্রমণ করেছে, গাছপালা নষ্ট করেছে, কোন প্রাসাদ ভেঙেছে, এমন নজির মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শে আছে। তাহলে মানবতা, মানবতা আমরা বেশি জানি না ইহুদিরা বেশি জানে? হ্যাঁ, মায়ের তস্তস করে ফেলাইবে, কোনো সমস্যা নাই। আপনি অনেকটা হিন্দুর গায়ে আঘাত করেন, দেখবেন একদম আপনার গোষ্ঠী শুদ্ধা, দেশ শুদ্ধা জ্বালায় দেওয়ার ষড়যন্ত্র করবে। বলে কেন? বলে তাদের হেডাম আছে, তাদের ধর্মকে তারা এমন ভাবে মানে, এমন ভাবে বিশ্বাস করে, দুনিয়ার কোনো ধর্ম তাদের নজরে আসে না। আর আমরা মুসলমানরা ডাইল আর মিষ্টি আর খিচুড়ি বিরিয়ানি খাইয়া ইমান তো নাই, ওই যা আছে এটাই লোক দেখানো। এই ইমান নিয়ে জান্নাতে যাওয়া যাবে? এই ইমান নিয়ে আল্লাহর কাছে জবাব দেওয়া যাবে? একটা মুসলিম যদি রক্তাক্ত হয়, একটা মুসলমানকে যদি হত্যা করা হয়, তাহলে পুরো পৃথিবী জ্বালিয়ে দিলেও ওই মুসলিম একটা মানব হত্যার প্রতিশোধ আমার আল্লাহর কাছে হয় না। তাহলে একটা মানুষের দাম আছে না নাই? আছে না নাই? তাহলে নমরুদ 10 মাস পর্যন্ত সিদ্ধান্ত নিছে এই 10 মাসের ভিতরে কোনো সন্তান আসবে না। আল্লাহ বলেন আমি চাই আমার ইব্রাহিম যাবে, আমি চাই আমার খলিল যাবে। তাহলে কিভাবে যাবে? আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম নবীর মায়ের প্রসব ব্যথা যখন উঠছে, ঘরের মধ্যে তো থাকতে পারে না, কারণ ঘরে যদি সন্তান প্রসব করায় তাহলে আজর বাবাই নিজে হত্যা করে ফেলবে। এজন্য সেখান থেকে সরে একটা পাহাড়ের মধ্যে চলে গেছে। পাহাড়ের গুহার মধ্যে যাওয়ার পরে প্রসব ব্যথা হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম জমিনের মধ্যে আগমন করলেন, পাহাড়ের গুহার মধ্যে আগমন করলেন। যখন গুহার মধ্যে কদম রাখছে, ইব্রাহিম নবীর চেহারার আলোতে পুরো গুহাটা আলোকিত হয়ে গেছে।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পিতা। ইসমাঈল আলাইহিস সালামের বাবা আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। ওই ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ যে নূর দান করেছেন, যে আলো দান করেছেন, এটা মুহাম্মাদি নূর, মুহাম্মাদি আলো। এই আলো আল্লাহ ইব্রাহিম নবীকে দান করেছেন। ইব্রাহিম নবী কদম রাখার সঙ্গে সঙ্গে সেই নূরের আলোতে পুরো গুহা আলোয় আলোকিত হয়ে গেছে। তাহলে আলোকিত করছে কে? এবার ইব্রাহিম আলাইহিস সালামের মা টেনশন পেরেশান, কারণ যদি কোনো বাহিনী জানতে পারে রাখবে না, হত্যা করে ফেলবে। আল্লাহর সিদ্ধান্ত আমি বাঁচিয়ে রাখবো। ইব্রাহিম আলাইহিস সালামের মা এবার ইব্রাহিম নবীকে যখন আলো দেখা যায় তাড়াতাড়ি কাপড় দিয়ে ঢাকলেন, ঢাইকা এখানে স্তন আহার করাইলেন, দুধ আহার করাইলেন, করাইয়া সেখান থেকে আল্লাহর উপর তাওয়াক্কুল কইরে সন্তানকে ওই পাহাড়ের গুহার মধ্যে একা রাইখা বাড়ির মধ্যে চলে আসছেন। আপনারা পারবেন সন্তান হওয়ার পর হাসপাতালে রাইখা একাকে বাড়িতে আসতে পারবেন? দাদি থাকে, নানি থাকে, ভাবি থাকে, চাচি থাকে, থাকে কি থাকে না? এত মানুষ থাকে, কিন্তু ইব্রাহিম নবীর মা শিশু সন্তান, পুরো পৃথিবী যখন ওই ইব্রাহিম নবীর বিরুদ্ধে চলে গেছে, তিনি আল্লাহর উপরে তাওয়াক্কুল কইরা বাড়িতে চলে আসছে। তাওয়াক্কুল করছে কার উপর? আবার বলেন, তাওয়াক্কুল করছে কার উপর? আমরা যখন নামাজে আসি, যারা রিস্কা চালাই, এই রিস্কাটা বাহিরে রাখে, এখানে সেজদা করে, মনের মধ্যে ওয়াসওয়াসা থাকে। বাহিরে যখন মাল থাকে বা অন্য থাকে বা বিষয় কিছু বস্তু বাজে থাকে, ওইগুলা পিছনে রাইখা যখন সামনে নামাজ করি, মনে ওয়াসওয়াসা আসে কি আসে না? যে ওই চুরে নিলুগা কিনা, জুতাটা নিচে কিনা, এরকম ওয়াসওয়াসা আসে না? আল্লাহর উপরে তাওয়াক্কুল করবেন, আল্লাহ তাআলা আপনার এই সম্পদ হেফাজতের জিম্মাদারি নিয়ে নেবেন। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাহাড়ের গুহার মধ্যে রেখে আসছেন। ইব্রাহিম নবীর মা চলে আসছেন। আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইব্রাহিম নবীর কাছে পাঠিয়ে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গুহার মধ্যে আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠাইলেন। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গুহার মধ্যে আইসা সর্বপ্রথম গুহার দরজাটা একটা পাথর দিয়ে বন্ধ করে ফেললেন। এবার জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম নবীর হাতের দুইটা আঙ্গুল নিলেন। দুইটা আঙ্গুল নিয়ে ইব্রাহিম নবীর মুখের মধ্যে প্রবেশ করায় দিলেন। ছোট ছোট বাচ্চারা মুখের মধ্যে আঙ্গুল দেয় কি দেয় না? তখন আমরা কি করি? আঙ্গুলটা কি ভিতরে রাখি না বের করে ফেলি? কেন? আজকে শুনবেন, ইব্রাহিম নবীর আঙ্গুল যখন দুইটা মুখে দিছে, এর কারণ হলো আল্লাহ তাআলা একটা আঙ্গুল দিয়া দুধের নহর আল্লাহ তাআলা জারি করে দিয়েছেন। আরেকটা আঙ্গুল দিয়া মধুর নহর আল্লাহ তাআলা জারি করে দিয়েছেন। দুইটা আঙ্গুল মুখের মধ্যে, ইব্রাহিম নবী দুইটা আঙ্গুল চুষে আর এক আঙ্গুলে দুধ আর এক আঙ্গুলে মধুর ব্যবস্থা করেছেন। কে? শিক্ষা কি? দুনিয়ার জমিনে সন্তানগুলো মাসুম বাচ্চারা মুখের মধ্যে আঙ্গুল দিবে, এটা বের করতে নাই। এটা আল্লাহর পক্ষ থেকে রহমতের খাবার, আল্লাহর পক্ষ থেকে বরকতি খাবার, আল্লাহর পক্ষ থেকে মাসুম বাচ্চার রিজিক, এটা বন্ধ করা যাবে না। আল্লাহ তাআলার পক্ষ থেকে এই খাবার যে ইব্রাহিম নবীকে জমিনে আসতে বাধা দিয়ে রাখতে পারছে, কথা কয় না। আল্লাহ চাইছেন কে? আবার কোন আল্লাহ চাইছেন কে? আল্লাহ জমিনে আসছে কি আসে নাই?